আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, জমিনে ফ্যাসাদ সৃষ্টি করিও না। সত্যিকার অর্থে মানুষে ফ্যাসাদ সৃষ্টি করা উচিত নয়। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ মখলুক তৈরি করে পাঠিয়েছেন। মানুষের মাঝে আবার মুসলমানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সহজ একটা দিন, জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটার নাম আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সত্যিকার অর্থে ইসলামের মাঝে মারামারি তো সম্ভবই নয়। বলেন প্রিয় ভাই, মুসলমান আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে মুসলমানে কিভাবে মারামারি করে বলেন? ঠিক কীভাবে সম্ভব? তারপরে মসজিদের ভিতরে আমরা খবরে দেখতে পাই, টেলিভিশন পত্রপত্রিকার নিউজ, যে বাইতুল মুকাররম মসজিদের ভিতরে পর্যন্ত মারামারি। এটা কিভাবে সম্ভব বলেন? মসজিদ তো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘরে যারা আসে তারা আল্লাহ তাআলার মেহমান। মেহমান কি মেজবানের বাড়িতে এসে মারামারি করতে পারে বলেন? তারপরে শ্রেষ্ঠ মেজবান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ঘরে এসে তো মারামারি সম্ভবই না, ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ তাআলার ঘরে তো নিশ্চয়ই আল্লাহ তাআলা দুশ্মন ঢুকে না। কাফের আল্লাহ তাআলার ঘরে ঢুকবে না, হিন্দু আল্লাহ তাআলার ঘরে ঢুকবে না, ইহুদি খ্রিস্টান আল্লাহ তাআলার ঘর মসজিদে ঢুকবে না। সেখানে মসজিদের ভিতরে ঢুকে মারামারি, এটা কিভাবে সম্ভব বলেন? আমরা গত 2-3 দিন আগেও দেখলাম যে বাইতুল মুকাররম মসজিদের ভিতরে তবলিগের 2 গ্রুপে মারামারি করলো। এটা কিভাবে সম্ভব? এর আগেও আমরা দেখলাম যে একজন খতিব সাহেব স্ট্যান্ডিং খুতবা দিচ্ছেন, আরেক সাবেক খতিব সাহেব তার ছাত্রদেরকে নিয়ে এসে মারামারি মসজিদের ভিতরে শুরু করে দিল। এটা কিভাবে সম্ভব বলেন? মসজিদ তো আল্লাহ তাআলার ঘর, এখানে তো মারামারি করা যায় না। এখানে টোটাল সময় ফেরেশতাদের চলাচল, আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত এখানে বর্ষিত হতে থাকে। আপনি আল্লাহ তাআলার ঘরকে ভয় পাইলেন না, আল্লাহ তাআলাকে আপনি ভয় পাইলেন না, তাহলে কোথায় আপনি আল্লাহ তাআলাকে ভয় পাবেন বলেন? আল্লাহর ঘরে গিয়ে যদি ভয় না পাই, কোথায় আল্লাহ তাআলাকে আমি ভয় পাবো বলেন? মাঠে ময়দানে তো প্রশ্নই আসে না। আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে যেহেতু ওখানে আল্লাহ তাআলাকে ভয় করতে পারছি না আমি, আর কোথায় আল্লাহকে আমি ভয় করতে পারবো বলেন? যেটা আল্লাহ তাআলার একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা, যেখানে সকল মানুষ সিজদাতে লুটিয়ে পড়ে। চিন্তা করেন, যেখানে জোরে কথা বলা যায় না, আদবের খেলাফ হয়ে যা, ডান পায়ে পবিত্রতা অর্জন করে প্রবেশ করতে হয়, বাম পায়ে বের হতে হয়, পবিত্র পোশাক পরিধান করে ঢুকতে হয়। এত একটা সুন্দর প্লেসে গিয়ে, পবিত্র প্লেসে তো মারামারির প্রশ্নই আসে না। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আমাদের বাংলাদেশে আমরা ইসলামকে নিয়ে অনেকগুলো দল উপদলে বিভক্ত হয়ে যাচ্ছি। এর দ্বারা আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে এটার সলিউশন কি হবে। এত দল উপদল যখন তৈরি হবে, এদের সলিউশন সমাধান কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্দর করে বলে দিয়েছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে কালিমার ভিত্তিতে তোমরা এক হয়ে যাবা। কেন আপনি দলাদলি মালামনি করছেন? এর দ্বারা আপনি লাভবান হচ্ছেন? নিশ্চয় নয়, আপনার শক্তি কমে যাচ্ছে। বিশাল বড় একটা গাছকে আপনি কেটে কেটে তার ডালপালা সব কেটে সব শেষ করে শুধু গাছটাকে দাঁড় করিয়ে রাখলেন, এর দ্বারা গাছের শক্তি কমে যা। জ্ঞানীরা বলেছেন, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলা গাছের যদি আপনি পাতা সব কেটে দেন, এই কলা গাছ শক্তি পাবে না। আপনি মুসলমানদেরকে এত ডিভাইডেশন কেন করতেছেন? যে এই দল ভালো না, এই দল ভালো না, এই দল ভালো না, এই দল ভালো না। আপনি তো সব শার্টকাট করে আপনার শক্তি থাকবে না। তো আমাদেরকে এখানে আসতে হবে। আমরা সকলেই কিভাবে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করতে পারি, আল্লাহ তাআলার কোরআনের বিধান আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এটা আমাদের করতে হবে। ছোটোখাটো বিভেদগুলো ভুলে যেতে হবে। দাঁড়িয়ে মিলাদ, বসে মিলাদ, আবার কেউ বলি মিলাদই নেই, কেউ গুল টুপি পড়তে চাই, আবার কেউ কিস্তি টুপি পড়তে চাই, কেউ পাঁচকল্লি টুপি পড়তে চাই, কেউ সাদা পাগড়ি, কেউ সবুজ পাগড়ি, কেউ কালো পাগড়ি। প্রিয় ভাই, আপনাকে আমি প্রশ্ন করি,
যে যারাই মাথায় টুপি দিচ্ছে, গোল টুপি দেখ আর কিস্তি টুপি আর পাঁচকল্লি দেখ, সাদা পাগড়ি, সবুজ পাগড়ি, কালো পাগড়ি, যে যেটা লাগাক, জুব্বা পাঞ্জাবি, ফাড়া পাঞ্জাবি, আস্তে আমিন, জোরে আমিন, আমরা সকলেই তো আল্লাহ তাআলার কালেমার ভিত্তিতে এক হতেই আমরা পারি। বলেন, এক হতেই পারি। প্রত্যেকটা মুসলিম নামাজকে 5 ওয়াক্তই বলে, কেউ 6 ওয়াক্ত বলে না। প্রিয় ভাই, আমরা বৃহত্তর স্বার্থের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের স্বার্থের জন্য আমরা তো এক হতেই পারি। বলেন, কে আছে যে পর্দাকে নিষেধ করবে? বলেন, কে আছে 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বলবে? কে আছে ফজরের 2 রাকাত ফরজকে 4 রাকাত ফরজ বলবে? বলেন, আমাদের কি ছোটোখাটো বিভেদ ভুলে আমাদের এক হওয়া উচিত? প্রিয় ভাই, আমরা কেন এগুলো করছি? বলেন, আমরা কাদা ছুরাছুরি করছি, অন্যরা এই সুযোগটা কাজে লাগাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা আমাদেরকে বলির পাঠা বানাতে চাচ্ছে, আর আমরা ছোটোখাটো ভুলের কারণে, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ডিভাইডেশন হয়ে ছোটো ছোটো দল উপদলে ভাগ হয়ে যাচ্ছি। প্রত্যেকে যার যার মতো আমির হতে চাচ্ছি, কেউ মামুর হতে চাচ্ছি না। প্রিয় ভাই, আমরা একটা ছাতার তলে আসতে চাই, সকলে মিলে একটা প্ল্যাটফর্মে আসতে চাই। আমরা চাই ছোটোখাটো বিভেদ ভুলে গিয়ে ইনশাআল্লাহ যারাই আল্লাহ তাআলাকে স্বীকার করবে, আল্লাহ তাআলার কালেমাকে স্বীকার করবে, কোরআনে কারিমকে স্বীকার করবে, আল্লাহর নবীকে স্বীকার করবে, আমরা এই সমস্ত মানুষদেরকে নিয়ে সুন্দর একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র, আমার প্রিয় মাতৃভূমিকে আমরা সাজাতে চাই। ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসাকে আমরা দূরে ঠেলে দিয়ে ইনশাআল্লাহ আমরা এক হয়ে, আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা একটা রশিকে সকলেই মিলে ধরব, ইসলামকে সকলেই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে ধরব, এক রশিকে আমরা ধরব ইনশাআল্লাহ। ধরে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সামনের দিনে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই ইনশাআল্লাহ।